সারপ্রাইজ। আরে তুমি এখানে কি করছো? তুমি তো অফিসের জন্য বাইরে গেছিলে। তুমি এখানে কি করছো? ছেলেটাকে? ছেলেটা আমার বয়ফ্রেন্ড রাহুল। রাহুল, তুমি এখানে কি করছো? শ্রুতি, রাহুলের সাথে কি করছিস তুই? আরে সেরকম কিছুই না, আসলে রাত্রে বেরোনো আমার প্রচন্ড ভয় লাগছিল আর আমি একা ঘুমাতেও পারছিলাম না, তাই আর কি ওকে ডেকে নিলাম। তাই না? রাতে যখন তোর ভয়ই লাগছিল তুই ওকে কেন কল করলি না? মানছি ও দেশের বাইরে ছিল, তার মানে তো এই নয় যে তুই কলে ওর সাথে কথা বলতে পারবি না। তুই আমার বয়ফ্রেন্ডকে কেন কল করে এখানে রেখেছিস? তার থেকেও বড় কথা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। তোর যখন এতই ভয় লাগছিল তুই আমায় কল করে ডাকতে পারতি, আমি চলে আসতাম এখানে। তুই আমার বয়ফ্রেন্ডকে কিসের জন্য রেখেছিস? বেডরুমের মধ্যে তোরা দুজন একই বেডের মধ্যে সারা রাত ঘুমালি। তুই এখানে কি বলতে চাইছিস? আমরা বোকা? আমরা কিছু বুঝি না? আরে তুই তো হাইপার কেন হচ্ছিস? আগে কথাটা পুরো শোন, ওরকম কিছুই হয়নি। শ্রুতি, এত কিছু হওয়ার পরও বলছো কিছু হয়নি? ছি, সত্যি তোর একবারও লজ্জা লাগলো না? আরে আমরা তো ছোটবেলা থেকে ফ্রেন্ড, একসাথে বড় হয়েছি, আর আমি তো তোকে বোনের মতো ট্রিট করতাম। ওকে তো তুই দাদা বলতি, আর আজকে ওরই সাথে একই বেডের মধ্যে তুই এইসব করছিস। আর দাদা, দাদা তোর জন্য কি করেনি? তোর জন্য বাইরে গিয়ে জব করছে যাতে তোকে একটা বেটার ফিউচার দিতে পারে, আর তুই কি দিচ্ছিস দাদাকে ফেরত? এইসব এইগুলো করার আগে তোর একবারও আমাদের মুখটা ভেসে উঠলো না চোখের সামনে? ব্যাস, অনেক হয়েছে, আমি আর শুনতে পাচ্ছি না। তখন থেকে তোরা দুজন জানা তাই বলেই যাচ্ছিস। আমার ভয় লাগছিল তাই আমি ওকে ডেকে নিয়েছি, আর সেই সময় তোদের কথা মাথায় আসেনি। আর তাছাড়াও তুমি তো বলেছিলে 3 দিন পর আসবে, তুমি এখন এখানে কি করছো? এখন আমি এই কারণে এসেছি কারণ আমি জানি আজকে তোমার বার্থডে। কালকে স্পেশাল ফ্লাইট করে আমি এখানে এসেছি আজকে যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আর এখানে এসে দেখছি তো আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। বাহ, সত্যি সত্যি তুই এত ভালো একটা ছেলে পেয়েছিস। দাদা তোর জন্য বাইরে থেকে একদিনের মধ্যে চলে এলো যাতে তোর বার্থডেতে তোকে সারপ্রাইজ দিতে পারে, তোকে স্পেশাল ফিল করাতে পারে। আর আজকে তুই এইসব করছিস, তাও আমার বয়ফ্রেন্ডের সাথে। ওকে তো আমি কিছু বলবোই না, কারণ ও তো পুরুষ মানুষ, ওর তো নেচার এরকম হবেই, কারণ পুরুষরা এরকম করে। বাড়িতে যত ভালোই স্ত্রী বা গার্লফ্রেন্ড হোয়াট এভার যাই থাকুক না কেন, বাইরের মেয়েদের প্রতি তাদের নেচার থাকবেই। আর সেটারই তুই সুযোগ নিয়েছিস, আমি যতদূর যা বুঝতে পারছি। তোমার মতন ছেলের সাথে তো আমি আর এক বিন্দু থাকবো না, তোমার সাথে আমি ব্রেকআপ করলাম। কুসুম, দেখো তুমি ভুল বুঝছো, আমরা এরকম কিছুই করিনি যেটা তোমরা ভাবছো। এখানে ভাবা বা বোঝার কিছু নেই, যা দেখার যা বোঝার সব হয়ে গেছে। ও তো ব্রেকআপ করলোই, তার সাথে সাথে আমিও তোমার সাথে ব্রেকআপ করলাম। ভালো থেকো, আর এই মুখ আমাকে কোনোদিন দেখাবে না। শুভ, কথাটা তো শুনে যাও। শুভ,